সব বাইরে বার হয়ে গেছে, বাইরে বার হয়ে ঘুরছে। চলো ভিতরে যাই, ভিতরে যাই, ভিতরে যাই। এখানে অনেক কটা মুরগি আছে, এখানে তোমাদেরকে দেখাবো। এখানে দেখো তারের ভিতরে মুরগি আছে। এখানে সব দেশি মুরগির বাচ্চা, এগুলো সব দেশি মুরগি, আলাদা আলাদা পাট পাট করা আছে। এইদিকে কটা দেশি মুরগি আছে, আবার এদিকে কটা দেশি মুরগি আছে। এদের গেট এখান থেকে কাটলাম, কেটে গেট করলাম আলাদাভাবে। ঠিক আছে, আপনারা চাইলে এইভাবে মুরগি পুষতে পারেন। কিভাবে কি ট্রিটমেন্ট লাগে সব আপনাদেরকে দেখাবো, কি ওষুধ দিচ্ছি না দিচ্ছি সব আপনাদেরকে দেখাবো এক এক করে। ঠিক আছে, কোনো চাপ নেই। তোমরা যদি পুষতে চাও মুরগি, আমাকে কমেন্ট করো, কোন ওষুধ ব্যবহার করছি, কোন ট্রিটমেন্ট নিচ্ছি সব তোমাদেরকে জানাবো। এবারে চলো বড় মুরগির আন্ডারে যাব, বড় মুরগির ঘেরার ভিতরে, যেখানে আমার সোনালি মুরগি আছে। সোনালি মুরগির ওখানে যাব, ওখানে ডিম পেড়েছে কি দেখবো। এখানে যে কটা আছে দেখছো, আগের ভিডিওয় দেখেছিলে, সব সোনালি মুরগি, সব সোনালি মুরগি, এগুলো সব সোনালি মুরগি। দেশি মুরগি আমার, দেশি মুরগি বাচ্চা প্রায় 100-র মতো কিলে তোলা হয়েছিল। একটা বিশেষ কারণে বা বিশেষ সমস্যার কারণে প্রায় 40 পিসের মতো মারা গেছে, আর 60-70 পিস মতো আছে। কোথায় কোথায় আছে তাও তোমাদেরকে দেখালাম। ওপরে ঘেরার ভিতরে 2 জায়গায় আছে, তারপর নিচে তারের ঘেরার ভিতরে আছে। ঘেরার ভিতরে ডিম পাড়িনি এখনও। এখানে ডিম পেড়েছে কি দেখি, ঘরের ভিতরে ডিম পাড়িনি এখনও। হ্যাঁ, এখানে একটা দুটো ডিম পাওয়া গেল। এই দেখুন বন্ধুরা, 2টো ডিম পেলাম আপাতত। 1 মাস যাবত ডিম পাচ্ছিল, মাঝখানে একটু কামাই করে দিয়েছে। কামাই করে দেওয়ার পরে এখন একটু অল্প অল্প পারছে, কিন্তু অল্প অল্প পারছে না। এখানে আর পারিনি। চলো পিছনে গিয়ে দেখি ডিম পেড়েছে কি। প্রায় 30-35টার মতো মুরগি আছে, দিনে 7টা-8টা ডিম পাচ্ছে। 1 মাস যাবত ডিম পাচ্ছিল সবাই, হঠাৎ এই কয়েকদিন হলো বন্ধ করে দিয়েছে। না, এখানে এখনও ডিম পাড়িনি। পারলে তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। আমি মুরগির খামারের জন্য একটা জিনিস বানালাম, সেটাও আপনাদেরকে দেখাবো। ওই দিকে যত ছোট মুরগি ছিল সব বাইরে বার হয়ে ঘুরছে। ওই দেখো সব বাইরে বার হয়ে ঘুরছে, যত ছোট মুরগি ছিল। মাত্র 2টো ডিম হলো, এই 2টো ডিম নিয়েই 2টো ডিমই আমি তুলে নিয়ে যাচ্ছি, নয়তো ওই মুরগি আবার ডিম খেয়ে নেয়।